ইউক্রেনের পৃথক অঞ্চলে রাশিয়ার চালানো ভয়াবহ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন, আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া হামলায় ঘরবাড়ি ও স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, রাশিয়ার সর্বশেষ হামলায় ইউক্রেনে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। গত ৩ বছরেরও বেশি সময় ধরে এই সংঘাত চলছে এবং নানা প্রচেষ্টার পরও সংঘাত প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। স্থানীয় কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, দোনেস্ক অঞ্চলে একটি হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ শিশুও রয়েছে। খার্কিভ এবং ওডেসা সহ অন্যান্য অঞ্চলে বাড়িঘর এবং অবকাঠামো ক্ষতিগ্রস্তও হয়েছে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার হামলা বেশ তীব্রতর হয়েছে, কারণ কিয়েভকে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই সিদ্ধান্ত নিয়েছিল ওয়াশিংটন। রাশিয়ার সর্বশেষ হামলার পর পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে বলেছেন, যখন কেউ বর্বরদের তুষ্ট করে তখন এটিই ঘটে। আরও বোমা, আরও আগ্রাসন, আরও হতাহত। বিবিসি বলছে, গভীর রাতে দোনেস্ক অঞ্চলের ডর্বোপোলিয়া শহরে সবচেয়ে মারাত্মক হামলা চালানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 8টি আবাসিক ভবন এবং একটি শপিং সেন্টারে আঘাত করলে কমপক্ষে 11 জন নিহত হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার এবং শনিবার এই অঞ্চলে অন্যান্য হামলায় আরও 9 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন। এর আগে গত শুক্রবার ট্রাম্প বলেছিলেন, দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের প্রচেষ্টায় রাশিয়ার চেয়ে সত্যি বলতে ইউক্রেনের সাথে কাজ করা তার কাছে বেশি কঠিন। তিনি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে খুব ভালো করছে এবং কিয়েভের চেয়ে মস্কোর সাথে কাজ করা সহজ হতে পারে। এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তিনি রাশিয়ার উপর বৃহৎ আকারের নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের বিষয়টি জোরালোভাবে বিবেচনা করছেন। মেরিন আমিন, জিটিভি নিউজ।